আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়া আকিমিস সালাত ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। পড়েন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী, আপনার প্রতি যে ওহী নাজিল করা হয়েছে, কিতাব থেকে সেই ওহী তেলাওয়াত করুন আর নামাজ কায়েম করুন। নিশ্চয়ই নামাজ সব ধরনের অশ্লীলতা এবং অপরাধ থেকে, অন্যায় থেকে দূরে রাখতে অগ্রণী ভূমিকা পালন করে। এ কথা কাজ একটা জোরে আওয়াজ দিয়ে বলে। নামাজ হচ্ছে একজন মুসলিমের আসল পরিচয়। নামাজ কি একজন মুসলিমের আসল পরিচয়। যে নামাজ পড়ে না তাকে মুসলিম বলে গণ্য করা যাবে। আল্লাহর হাবিব বলেন, মান তারাকাস সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফার। সহিহ বুখারীর বর্ণনা, বিশ্ব নবী বলেছেন, যে ব্যক্তি ইচ্ছা করে এক ওয়াক্ত নামাজ ছেড়ে দিল, ফাকাদ কাফার, সে ব্যক্তি কুফরি করলো। আর এই কুফরি যারা বারবার করে, কোরআন হাদিসের মাফকারিতে তারাই হলো কাফির। তারা কি কথা বলেন? তারা হচ্ছে যারা বারবার কুফরি করে কোরআন হাদিসের আইনায়, তারা হচ্ছে কাফির। এবার আপনারাই বলেন, যারা নামাজ পড়ে না, এক ওয়াক্ত পড়ে না, এভাবেই করে 5 ওয়াক্ত পড়ে না, সপ্তাহ কেটে যায়, 15 দিন কেটে যায়, মাস কেটে যায়, বছর কেটে যায়, তারা কি মুসলিম না অন্য কিছু? আপনারাই বলেন। এই কথাগুলি কিন্তু আমার কথা না, আমার কথা আমি কোরআন থেকে বলছি, বিশ্বনবীর হাদিস থেকে বলছি। আমার ভাইরা, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তাতরুক সালাতাম মাকতুবাতাম মুতাআম্মিদান। তোমরা এক ওয়াক্ত ফরজ নামাজ ইচ্ছা করে ছেড়ে দিও না। মান তারাকাহা মুতাআম্মিদান ফাকাদ বারিয়াত মিনহু যিম্মা। যে ব্যক্তি ইচ্ছা করে এক ওয়াক্ত নামাজ ছেড়ে দেয়, সে ব্যক্তি আল্লাহ এবং তার রাসূলের জিম্মা থেকে বের হয়ে যায়। তার মানে কি? তার মানে হচ্ছে আল্লাহ এবং তার রাসূলের দায়িত্ব থেকে বের হয়ে যায়। তারপরে তো আল্লাহর কোনো দায়িত্ব থাকে না, রাসূলের কোনো দায়িত্ব থাকে? রাসূলের কোনো দায়িত্ব থাকে? তাহলে যার প্রতি আল্লাহর কোনো দায়িত্ব নেই, রাসূলের কোনো দায়িত্ব নেই, তাহলে তার মতো কপাল পড়া হতভাগা মানুষ এই পৃথিবীতে দ্বিতীয় আর কেউ কি আছে? জবাব দেন। আর কেউ নাই। একজন কাফিরের মধ্যে, একজন অমুসলিমের মধ্যে আর একজন মুসলমানের মধ্যে পার্থক্য করে শুধুমাত্র নামাজ। কি পার্থক্য করে বলেন? নামাজ পার্থক্য করে। আমার ভাইরা, দুনিয়ার কারাগারে যখন কোনো আসামি প্রবেশ করে, অন্যান্য আসামিরা জিজ্ঞেস করে কোন অপরাধ করে এই জেলখানায় এসেছো, কারাগারে এসেছো। অনুরূপভাবে মানুষ যখন জাহান্নামের মধ্যে প্রবেশ করবে, মানুষ জিজ্ঞাসা করবে, জাহান্নামেরা জিজ্ঞাসা করবে কোন অপরাধের কারণে আল্লাহ পাক তোমাকে জাহান্নামে দিয়েছে। তখন জবাব দিবে, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে রেকর্ড করেছেন, ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন। পড়েন আল্লাহু আকবার। জবাব একটাই, জবাব দিবে, লাম নাকু মিনাল মুসাল্লিন, we are not of those who prayed। দুনিয়ার জীবনে এক ওয়াক্ত নামাজ পড়ে নাই, জীবনে বহুবার নামাজের ওয়াজ শুনেছি, অসংখ্যবার অগণিতবার নামাজের ওয়াজ শুনেছি, নামাজ পড়ি নাই। নামাজ না পড়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে জাহান্নামে দিয়েছে। পড়েন নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ মিন যালিক। নামাজ না পড়লে, যে নামাজ পড়ে না তার কোনো ইবাদত বন্দেগী আল্লাহর কাছে মঞ্জুর হয় না। যে নামাজ পড়ে না তার কোনো ইবাদত বন্দেগী আল্লাহর কাছে মঞ্জুর হয় না। আমার বন্ধুগণ, একটি পরিবার, সমাজ, একটি রাষ্ট্রকে সব ধরনের অপরাধ থেকে, অন্যায় থেকে দূরে রাখার জন্য প্রথমে যে কাজটি করা দরকার সেটি হচ্ছে ইস্টাবলিশ প্রেয়ার, নামাজ কায়েম করা। নামাজই পারে
একটা কিশোর থেকে বৃদ্ধ পর্যন্ত সব শ্রেণীর মানুষকে সকল পাপাচার থেকে, অন্যায় থেকে, গুনাহ থেকে দূরে রাখতে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়া আকিমিস সালাত ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। পড়েন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী, আপনার প্রতি যে ওহী নাজিল করা হয়েছে, কিতাব থেকে সেই ওহী তেলাওয়াত করুন আর নামাজ কায়েম করুন। নিশ্চয়ই নামাজ সব ধরনের অশ্লীলতা এবং অপরাধ থেকে, অন্যায় থেকে দূরে রাখতে অগ্রণী ভূমিকা পালন করে। এ কথা কার? একটা জোরে আওয়াজ দিয়ে বলেন, ও কথা কার? আল্লাহ পাক বলছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয়ই নামাজ সব ধরনের অশ্লীলতা, অপরাধ থেকে, অন্যায় থেকে দূরে রাখতে অগ্রণী ভূমিকা পালন করে। এখন প্রশ্ন হচ্ছে যে আমরা 60 বছর ধরে নামাজ পড়ছি, 60 বছর ধরে নামাজ পড়ছি, কিন্তু কই? আমি তো অপরাধের সাথে আমি তো যুক্ত আছি। আমি তো আমার ভাইকে ফাঁকি দিয়েছি, আমি তো আমার বোনকে ফাঁকি দিয়েছি। আমার মনের ভিতরে, আমলের মধ্যে কোনো পরিবর্তন নাই। আমি আগে যেরকম ছিলাম এখনো সেরকম আছি। তা কই? নামাজ তো আমাকে অপরাধ থেকে আমাকে ফেরাতে পারলো না। তার মানে কি? তার মানে হচ্ছে আল্লাহ পাক কোরআন কারীমের মধ্যে যে কথাটি বলেছেন, নামাজ অপরাধ থেকে দূরে রাখবে, তাহলে আল্লাহর এই কথাটি কি মিথ্যা? কথা বলেন, আল্লাহর কথা মিথ্যা নয়। আল্লাহ যা বলেছেন 100% সত্য বলেছেন, ঠিক না? সুতরাং রাসূল যে পদ্ধতিতে নামাজ শিখিয়েছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে নামাজ শিখিয়েছেন, আপনি সেই নামাজ করতে পারছেন না। সেজন্যই আপনার নামাজ আল্লাহর কাছে মঞ্জুর না হওয়ার কারণে আপনার নামাজ, আপনার 40 বছরের নামাজ, 50 বছরের নামাজ, 60 বছরের নামাজ আপনাকে অপরাধ থেকে দূরে রাখতে পারে নাই। কারণ আপনার নামাজ তো আল্লাহর কাছে মঞ্জুর হয় না। আমি কি ভুল বললাম? আপনার নামাজ তো আল্লাহর কাছে মঞ্জুর হয় না। নামাজ কবুল হওয়ার জন্য প্রধান শর্ত হচ্ছে, আপনার প্রধান কন্ডিশন হচ্ছে কোরআনে কারীমের তেলাওয়াত সহি হতে হবে। আপনি নামি দামি ড্রেস পরে এসে নামাজ পড়ছেন, নামি দামি পারফিউম ব্যবহার করে এসেছেন নামাজ পড়ার জন্য, কিন্তু আপনার তেলাওয়াত অশুদ্ধ, আপনার নামাজ আল্লাহর কাছে মঞ্জুর হবে না। কথা বলেন, মঞ্জুর হবে? তাহলে এবার একটু হিসেব করেন তো, যে 40 বছর ধরে, 50 বছর ধরে নামাজ পড়ে আসছেন, তাহলে এই নামাজ যদি আল্লাহর কাছে মঞ্জুর না হয়, তাহলে আপনার অবস্থা, আমার অবস্থা কি হবে? এই অবস্থা আমরা সকলেই জানি যে নামাজ কবুল হওয়ার জন্য প্রধান শর্ত হচ্ছে কোরআনে কারীমের তেলাওয়াত সহি হতে হবে। এই ওয়াজকে আমরা জানি না সবাই? কথা বলেন, আপনার তো দরকার নাই গোটা কোরআন সহি করে পড়া শিখতে পারে, এটা আপনার জন্য দরকার না। নামাজের মধ্যে সূরা ফাতিহা তেলাওয়াত করতে হয়, আর 4টা সূরা লাগে। কয়টা সূরা? 4টা সূরা লাগে। আপনি যদি ইচ্ছে করেন, আপনি তো, আপনার ইমাম সাহেব আছে, আপনার ছেলে হাফেজ সাহেব, আপনার মেয়ে মাদ্রাসায় পড়ে, আপনার ভাই মাদ্রাসায় পড়ে। এখন তো হাফেজে কোরআনের অভাব আছে, আলেমদের অভাব আছে? নাই। আপনি নিজ উদ্যোগে সূরা ফাতিহা তার কাছে মশক করেন, শেখেন। আপনি 4টা সূরা, বেশি না, 4টা সূরা, নামাজের জন্য যে 4টা সূরা লাগে, এই 4টা সূরা আপনি মশক করেন, আপনি শুদ্ধ করেন, শুধুমাত্র নামাজের জন্য। ছোট ছোট 4টা সূরা, বড় সূরা আপনার মুখস্থ করার দরকার নেই। আপনি যদি উদ্যোগ নেন, সর্বোচ্চ 1 মাস লাগবে। কয় মাস? কথা বলেন না কেন? কয় মাস? সর্বোচ্চ 1 মাস লাগবে। কিন্তু আমরা কি উদ্যোগটা নেই? কথা বলেন, আমরা লজ্জা পাই। আমার বয়সে আমি একটা বাচ্চার কাছে কোরআন শিখব? কিসের লজ্জা? কিসের লজ্জা? আপনি দেখবেন যে প্রায় প্রত্যেকটি মসজিদে 2-1 মুসল্লি থাকে, বয়স হয়ে গেছে অনেক, এরপরও কোরআন শেখে ইমাম সাহেবের কাছে। কি সেখানে বলেন? তার লজ্জা শরম নাই? আমার বন্ধুগণ, কোরআন সহি হওয়া, নামাজ কবুল হওয়ার জন্য প্রধান শর্ত। কথা বুঝতেছেন? এরপরে নামাজের মধ্যে আমরা যে তেলাওয়াত করি, আমরা যে কি পড়ি, আমরা নিজেরাই তো জানি না। তাহলে মনোযোগ নামাজের মধ্যে থাকবে কেমনে আমাদের?
আহারে, কি জবাব আল্লাহর কাছে দেব আমরা? সূরা ফাতিহা, সূরা ফাতিহা প্রত্যেক রাকাতে সূরা ফাতিহা তেলাওয়াত করতে হয়। 4টা সূরা, বেশি সূরার দরকার নেই। এই 4টা সূরার অর্থ মুখস্থ করা কি সম্ভব না? কথা বল। আপনি যদি সূরা ফাতিহা তেলাওয়াত করেন, বুঝে বুঝে তেলাওয়াতের দিকে, অর্থের দিকে লক্ষ্য রেখে যদি তেলাওয়াত করতে পারেন, তাহলে যে আবেগ তৈরি হবে আপনার, ওই আবেগ যে আপনার অর্থ না জানছেন না, আপনি কিছুই বোঝেন না, পড়ার দরকার পড়ে যাচ্ছেন, সে আবেগ কি তৈরি হবে? কথা বলেন, এ আবেগ তৈরি হবে না। এই জন্যে আমাদের মনোযোগটা নামাজের মধ্যে থাকে না। উদ্যোগ নেওয়া, একদম উদ্যোগ নিলেই বাস্তবায়ন হবে। এখন সবার হাতে স্মার্টফোন, স্মার্টফোন না? যুবক ভাইদের হাতে স্মার্টফোন, শুধু যুবক ভাইরা না, এখনকার বয়স্ক মানুষের হাতেও স্মার্টফোন। স্মার্টফোনে এসে আপনি সার্চ করেন, আপনি কোরআন কারীমের একটি সফটওয়্যার অনুবাদকৃত, বাংলা অনুবাদকৃত সফটওয়্যার আপনি সেখানে সেট আপ দেন, সেখান থেকে আপনি মুখস্থ করেন, সূরা ফাতিহার অনুবাদটা মুখস্থ করেন, সূরা ইখলাসের অনুবাদটা মুখস্থ করেন, সূরা কাউসারের অনুবাদটা মুখস্থ করেন, সূরাতুন নাসরের অনুবাদটা মুখস্থ করেন। ছোট্ট ছোট সূরা, আপনি এই ছোট ছোট সূরা দিয়ে নামাজ পড়েন, দেখবেন আপনার আবেগটা তৈরি হবে। সত্যি মনে হবে যে আপনার মেরাজ হচ্ছে আল্লাহর সাথে, সত্যিকার অর্থ মনে হবে যে আপনার কথোপকথন হচ্ছে আল্লাহর সাথে। আমরা তো কিছুই বুঝি না। 2 সাজদার মাঝখানে একটি গুরুত্বপূর্ণ দোয়া আছে। 2 সাজদার মাঝখানে 5টা জিনিস চাইতে হয়। কোনো কোনো হাদিস আছে 7টা জিনিস নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 সাজদার মাঝখানে চাইতেন আল্লাহর কাছে, আর 2 সাজদার মাঝখানে দোয়া কবুল হয়। আমরা কি পড়ি? আল্লাহর কাছে আমরা বলি, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি। হে আল্লাহ, তুমি আমাকে মাফ করে দাও, ওয়ারহামনি, আমার উপর রহম করো, ওয়াহদিনি, আমাকে সঠিক রাস্তা দেখিয়ে দাও, ওয়াআফিনি, আমাকে নিরাপত্তা দাও, ওয়ারযুকনি, আমার রিজিকের ব্যবস্থা করো, আমার অভাব দূর করে দাও। আর কিছু বাকি থাকলো? কথা কন। তা আপনি যদি 2 সাজদার মাঝখানে আবেগ দিয়ে আল্লাহর কাছে চান, তো অবশ্যই আরো সে আজিম থেকে আল্লাহ পাক আপনার দোয়া তো কবুল করে নেবেন। আমরা দোয়া মাসুরা পড়ি, কত চমৎকার অর্থ দেখেন তো। আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম। আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমা, আল্লাহ, নিশ্চয়ই আমি আমার নফসের সাথে আমি জুলুম করেছি। ওয়া লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা, তুমি ছাড়া মাফ করার মতো তো কেউ নাই। ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিক, আল্লাহ দয়া করে মাফ করে দাও, ওয়ারহামনি, আমার উপর অনুগ্রহ করো, আমার উপর অনুগ্রহ করো, রহমত নাযিল করো, ইন্নাকা আনতাল গফুরুর রহিম, নিশ্চয়ই তুমি ক্ষমাশীল পরম করুণাময়। অর্থের দিকে লক্ষ্য রেখে সে আবেগ দিয়ে আল্লাহকে বলেন। আমরা কি সে আবেগ দিয়ে আল্লাহকে বলি? কথা বলেন, বলি? আমরা সে আবেগ দিয়ে আল্লাহকে বলি না। এই জন্য তো আমাদের নামাজ আল্লাহর কাছে মঞ্জুর হয়। নামাজের পরে আমরা ব্যস্ত থাকি এটা মোনাজাত নিয়ে, ইমাম সাহেব মোনাজাত করবেন, সম্মিলিত মোনাজাত, সেই মোনাজাত নিয়ে আমরা খুবই ব্যস্ত থাকি না? কথা বলেন। কিন্তু নামাজের মধ্যে আল্লাহ পাক যে মোনাজাত শিখিয়েছেন, আপনি নামাজের মধ্যে সেই মোনাজাতগুলি একটু আবেগ দিয়ে আল্লাহর কাছে চান, এই বিশাল আকাশ এবং বিস্তৃত জমিনের রব আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই আপনার মোনাজাত, আপনার দোয়াগুলি আল্লাহ মঞ্জুর করে নেবেন। আমার ভাইয়েরা, কেউ যদি 1 ওয়াক্ত নামাজ ইচ্ছা করে ছেড়ে দেয়, বিভিন্ন কিতাবে লেখা আছে 28 কোটি 80 লক্ষ বছর তাকে জাহান্নামের শাস্তি ভোগ করতে হবে। কত? 28 কোটি 80 লক্ষ বছর জাহান্নামের শাস্তি ভোগ করতে হবে, যদিও সংখ্যাটি সহিহ হাদিস দ্বারা প্রমাণিত নয়। 28 কোটি 80 লক্ষ বছর। আর পরকালের দিন আর দুনিয়ার দিন কি সমান? একটা আওয়াজ দেন, সমান? পরকালের দিন আর দুনিয়ার দিন সমান নয়। আহারে, আমরা ইচ্ছা করে নামাজ পড়ি না, ইচ্ছা করে নামাজ পড়ি না। আমি একদিন জোহরের নামাজ পড়লাম এখানে, এখন মসজিদ ভরে গেছে। এটা তো আপনাদেরই মসজিদ, তাই না? নাসির ভাই অনেক টাকা খরচ করে মসজিদ নির্মাণ করে দিয়েছে। তো এই মসজিদে এসে দেখলাম যে 5 থেকে 6 জন মুসল্লি। এতজন মুসল্লি তাহলে কোথায় গেল? ঈশ্বরের নামাজ পড়লাম কয়েকজন মুসল্লি। শুধু জুমার দিনে এসে নামাজ পড়লেই কি মুসলমানই তো থাকবে? একটু কথা বলেন, থাকবে?
জুমার নামাজ পড়লে শুধুমাত্র মুসলমানই তো থাকবে না। জুমার নামাজ পড়তে আসলাম, কিছু দান সদাকা করে গেলাম, আর মনে মনে এটাই বিশ্বাস করলাম যে এই দান সদাকা আমাকে জান্নাতে নিয়ে যাবে। কথা বলেন প্রিয় ভাইরা, জুমার নামাজ পড়ে শুধুমাত্র জুমার নামাজ দিয়ে আল্লাহ জান্নাতে যাওয়া যাবে কি? কথা বলেন, যাওয়া যাবে? আল্লাহ জান্নাতে যাওয়া যাবে না। এই জন্যে আর এই নামাজ পড়তে হবে জামাতের সাথে। কিসের সাথে? একটু কথা বলেন ভাই, একটু এগিয়ে গিয়ে আসেন। আরে নামাজ পড়তে হবে কিসের সাথে? নামাজ পড়তে হবে জামাতের সাথে। ভাই একটু প্লিজ আপনারা একটু এই যে ফাঁকা জায়গাগুলো একটু একটু সুযোগ করে দেন, পিছনে যারা আছে তাদের জন্য একটু বসার সুযোগ করে দেন। নামাজ পড়তে হবে কিসের সাথে? কথা বলেন কিসের সাথে? নামাজ পড়তে হবে জামাতের সাথে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَأَقِيمُوا الصَّلَاةَ وَآتُوا الزَّكَاةَ وَارْكَعُوا مَعَ الرَّاكِعِينَ। পড়েন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, establish the prayers, give zakat and bow down with your heads of those who bow down in worship। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নামাজ কায়েম করো, যাকাত দাও, আর রুকুকারীদের সাথে রুকু করো। ওয়ারকাউ মা'র রাকিঈন, রুকুকারীদের সাথে রুকু করো। দ্যাট মিন্স জামাতের সাথে নামাজ আদায় করো। আমরা কোন মাযহাবের অনুসারী? কথা বলেন একটু, কোন মাযহাব? আমাদের মাযহাবের নাম কি আপনারা জানেন না? আহারে, আমরা হানাফি মাযহাবের অনুসারী। আমাদের মাযহাবের নাম কি? হানাফি মাযহাব। আমাদের ইমামের নাম কি? ইমামে আযম আবু হানিফা রাহিমাহুল্লাহ। ইমামের নাম কি? আবু, মুখস্থ করেন, আবু হানিফা রাহিমাহুল্লাহ। এই জুমার নামাজের ব্যবস্থা কেন জানেন তো? রাসূলুল্লাহ কেন জুমার নামাজের ব্যবস্থা করেছেন? ইসলাম শেখার জন্য, দ্বীন শেখার জন্য, কোরআন শেখার জন্য। কথা বুঝতে পেরেছি আমরা? এই জন্য একটা আওয়াজ দিয়ে কথা বলবেন, মনে করবেন যে অল্প সময়ের জন্য আমি আপনাদের শিক্ষক, অল্প সময়ের জন্য আমি আপনাদের শিক্ষক, আমার যোগ্যতা নেই শিক্ষক হওয়ার, তারপরেও কি এটি মনে করে নেবেন। আর আপনারাই হচ্ছেন আমার ছাত্র, এটি হচ্ছে ক্লাস। এটি যদি আমরা মনে করতে পারি তাহলে কিছু দিন শিখতে পারবো, ইসলাম শিখতে পারবো। ঠিক না? কথা বলেন, কথা বুঝতেছেন? তাহলে আমাদের ইমামের নাম কি? আবু হানিফা রাহিমাহুল্লাহ। নামাজ পড়তে হবে জামাতের সাথে। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলেছেন, হানাফি মাযহাবের ফতোয়া হচ্ছে যে পুরুষের জন্য জামাতের সাথে নামাজ আদায় করা হচ্ছে ওয়াজিব। পুরুষের জন্য জামাতের সাথে নামাজ আদায় করা কি? নামাজ আদায় করা হচ্ছে ওয়াজিব। সহিহ বুখারীর বর্ণনা, বিশ্ব নবী বলেন, মান সামিআন নিদাআ ফালাম ইয়াতিহি, যে ব্যক্তি মুয়াজ্জিনের কণ্ঠের আযান শুনলো কিন্তু জামাতে এলো না, রাসূলুল্লাহ বলেছেন, ফালা সালাতা লাহু ইল্লা বিনউযুর, তার নামাজ হবে না। তবে যদি ওযর থাকে তাহলে ভিন্ন কথা। মুয়াজ্জিনের আযান শুনলো কিন্তু জামাতে এলো না, তার নামাজ হবে না। এ কথা কার? আল্লাহর কথা। কি শুনছেন আপনি? আল্লাহর কথা। কে বলেছেন? রাসূলুল্লাহ বলেছেন। যে ব্যক্তি মুয়াজ্জিনের কণ্ঠের আযান শুনলো, জামাতে এলো না, তার নামাজ হবে না। তবে ওজর যদি থাকে ভিন্ন কথা। ওজরটা কি? ওজরটা হচ্ছে ভীষণ অসুস্থতা, অনেক অসুস্থ, মসজিদে জামাতে আসার মতো সেই শক্তি তার নাই। আরেকটি হচ্ছে যে ভয়ের আশঙ্কা, রাত গভীর হয়েছে, রাতে যদি মসজিদে আসে, অন্ধকারাচ্ছন্ন রাত, হয়তো শত্রু হামলার মুখোমুখি সে হতে পারে। এমন যদি আশঙ্কা থাকে তাহলে রাসূলুল্লাহ রুখসত দিয়েছেন, সে বাড়িতে নামাজ আদায় করতে পারবে। কিন্তু এর বাহিরে ইচ্ছা করে যদি কেউ জামাত ছাড়া নামাজ আদায় করে, তার নামাজ আল্লাহর দরবারে মঞ্জুর হবে না। এই হাদিস নিয়ে কোনো সন্দেহ আছে? কথা কন, কোনো সন্দেহ আছে? এই হাদিস নিয়ে যদি কোনো সন্দেহ না থাকে তাহলে অবশ্যই হাদিসটি মনে রেখে আজকের থেকে নামাজ জামাতের সাথে আদায় করার চেষ্টা করবেন। পারবেন তো ইনশাআল্লাহ? পারবেন ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা তৌফিক দিন, পড়েন আমিন। প্রিয় ভাইরা, রাসূলুল্লাহর হাদিস শোনেন যে ব্যক্তি ইশারের নামাজ জামাতের সাথে আদায় করলো,
অর্ধেক রাত পর্যন্ত তাহাজ্জুদের নামাজ পড়লে যে সওয়াব হয়, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার আমলনামায় সেই পরিমাণ সওয়াব লিখে দেবেন। সুবহানাল্লাহ। যে ব্যক্তি ফজরের নামাজ জামাতের সাথে আদায় করলো, সারা রাত তাহাজ্জুদের নামাজ পড়লে যে সওয়াব হয়, আল্লাহ পাক তার আমলনামায় সেই পরিমাণ সওয়াব লিখে দিবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এরপরেও আমরা নামাজ পড়ি না। আল্লাহর হাবিব বলেন, মান সাল্লা লিল্লাহি 40 ইয়াওমান ইউদরিকু তাকবীরাতাল উলা, যে ব্যক্তি প্রথম তাকবীরের সহিত পরিপূর্ণ নামাজ জামাতের সাথে আদায় করবে, আল্লাহ পাক তাকে দুটি মুক্তি লিখে দিবেন। কয়টি মুক্তি? দুটি মুক্তি লিখে দিবেন। কুতিবাত লাহু বারাআতান, বারাআতুম মিনান নার, নাম্বার 1 জাহান্নাম থেকে আল্লাহ পাক তাকে মুক্ত করে দিবেন। নাম্বার 2 বারাআতুম মিনান নিফাক, মুনাফিকি তাকে মুক্ত করে দিবেন। আমার ভাইরা, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মৃত্যু সজ্জায়, কখনো হুশ কখনো বেহুশ, বিশ্ব নবী হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার উরুর ওপর মাথা রেখে শুয়ে আছেন। বিশ্ব নবীর সেন্স ফিরে এলো, নবীজির হুশ ফিরে এলো। নবীজি জিজ্ঞেস করলেন, আয়েশা এখন কোন সময়? হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, এখন নামাজের সময় হয়ে গেছে। আপনার সাহাবীরা আপনার জন্য অপেক্ষা করার পর, দীর্ঘক্ষণ অপেক্ষা করার পর আমার বাবার ইমামতিতে আপনার সাহাবীরা নামাজ শুরু করেছে। হুজুর বললেন, আয়েশা আমার মাথাটা একটু উঁচু করে ধরো। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা মাথাটি উঁচু করে ধরলেন। নবীজি খেজুর পাতার বেড়ার ওপর দিয়ে হুজুর তাকিয়ে দেখলেন সাহাবীরা জামাতের সাথে নামাজ আদায় করছে। হুজুর বললেন, আয়েশা আমার মাথাটা একটু তুমি যেখানে ছিল সেখানে রেখে দাও। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির মাথাটি নিজ উরুর উপর রেখে দিলেন। হযরত আয়েশা লক্ষ্য করলেন নবীজির দু চোখের কোণা দিয়ে পানি বেরিয়ে আসছে, গড়ে গড়ে পড়ছে। হুজুর হযরত আয়েশা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কেন কান্নাকাটি করছেন? আপনার চক্ষু দিয়ে কেন পানি ঝরে? হুজুর বলেন, আয়েশা এটি কোনো দুঃখের কান্না নয়, তৃপ্তির কান্না। আমি যে নামাজ কায়েমের জন্য উহুদের ময়দানে দন্ত হারিয়েছি, তাইফের ময়দানে রক্তাক্ত হয়েছি, আমার সাহাবেরা জামাতের সাথে নামাজ আদায় করছে, এই দৃশ্য দেখে আমার অন্তরের মধ্যে আত্মবিশ্বাস জন্মেছে, আমি থাকবো না, আমি চলে যাব, কিন্তু আমার উম্মতরা কিয়ামত পর্যন্ত জামাতের সাথে নামাজ আদায় করবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বিহামদিহি। অথচ আমরা জামাতের সাথে নামাজ আদায় করি না। আমরা কেমন উম্মত, কেমন উম্মত! অনেকে নামাজ পড়ে বাড়িতে, তাও মসজিদে আসে না। মসজিদে আসলে জামাতের সাথে নামাজ আদায় করলে কতগুলো সওয়াব হবে কেউ বলতে পারবেন কি? কথা বলেন। হাদিসে 27 গুণ। কত গুণ? কথা বলেন, কত গুণ? 27 গুণ সওয়াব আল্লাহ পাক আমলনামায় লিখে দিবেন। রাসূলুল্লাহর হাদিস, সালাতুল জামাআতি তাফদুলু, রাসূলুল্লাহ বলেছেন বি27 দারাজা। আল্লাহর হাবিব বলেন, একাকী সালাতের চেয়ে জামাতের সাথে নামাজ আদায় করলে আমলনামায় যিনি 27 গুণ সওয়াব লিখে দিবেন তিনি কে? কথা বলেন, তিনি কে? তিনি হচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা।